ভোলায় জোয়ারের পানিতে প্লাবিত নিচু এলাকা এ বিষয়ে আরো বিস্তারিত জানতে ইলিশা ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছে আদিল হোসেন তপুর সাথে। তপু, বেশ পানি দেখতে পাচ্ছে আপনার আশেপাশে, কি অবস্থা? কতটি এলাকা আসলে প্লাবিত হয়েছে এবং যে পানিবন্দী মানুষ তাদেরকে উদ্ধারে কোনো কার্যক্রম নিয়েছে কিনা প্রশাসন? দেখুন, উপকূলীয় জেলা ভোলা আসলে এই জেলায় কিন্তু জোয়ারের পানি এবং আমাবস্যার যে প্রভাব সেই কারণে কিন্তু নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভোলার নিম্নাঞ্চলগুলো কিন্তু প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে। গত 3 দিন ধরে কিন্তু উপকূলের বিশেষ করে মনপুরা উপজেলা বিচ্ছিন্ন ইউনিয়ন বিচ্ছিন্ন এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়ে রয়েছে এবং ফলে দুর্ভোগ কিন্তু অতিমাত্রায় সেখানে বাড়ছে। এবং ওই পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে আসলে বেড়িবাঁধের বাহিরে যারা রয়েছেন সেখানেই কারণে পানি উঠানামা করার কারণে কিন্তু মানুষ সেখানে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছেন। ইতিমধ্যে যারা পানিবন্দী হচ্ছেন তারা কিন্তু সেসব জায়গাগুলো থেকে নিরাপদ আশ্রয় স্থান নিয়েছেন। যদি বলেই ভোলার মনপুরার কলাতুলি চর, সেখানে বিচ্ছিন্ন একটি ইউনিয়ন, সেখানে বেড়িবাঁধ না থাকার কারণে সেখানে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু প্রতিনিয়ত জোয়ার ভাটার 2 বেলা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। একই চিত্র পুরো ভোলা জেলার যেসব বেড়িবাঁধ বাইরে রয়েছেন সেসব জায়গার চিত্র। এর বাহিরে আজকে এই ভোলার যে ইলিশা ফেরিঘাট, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেরিঘাটের যে পল্টনের গ্যাংওয়ে সেটি ডুবে গেছে। এর ফলে এইখানে কিন্তু এই মুহূর্তে ফেরিতে কোনো গাড়ি ওঠানামা করতে পারছে না। ফলে যারা সাধারণ যাত্রী রয়েছেন, যারা এখানকার বিভিন্ন ধরনের মালবাহী এবং যাত্রীবাহী গাড়ি রয়েছেন, তারা কিন্তু ওঠানামা করতে পারছে না। জোয়ার কমার উপর নির্ভর করতেছে তাদের আসলে এই ফেরিতে ওঠা। সেক্ষেত্রে মানুষ এখানে ঘাটে এসে অনেক দুর্ভোগে পড়েছেন। তারা বলছেন এই ঘাটে যদি একটু উঁচু করা যায় তাহলে হয়তো বা এই দুর্ভোগ থেকে কিছুটা লাঘব করা সম্ভব। আমরা বিআইডব্লিউটিএসের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের দুটি গ্যাংওয়ে, দুটি পল্টনের একটি অবশ্যই তারা ডুবে গেছে এবং এটি কিন্তু এই জোয়ার যখন থাকে তখন এই দুর্ভোগের মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে এটাকে উঁচু করার দাবি জানিয়েছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলছেন যে এই মুহূর্তে ভোলার বিপদসীমার নিচে পানি প্রবাহিত হচ্ছে, তবে মনপুরা সেসব জায়গায় কিছুটা বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেই ক্ষেত্রে কিছুটা ঝুঁকি রয়েই যায় যারা বেড়িবাঁধের বাইরে রয়েছে। তবে এটি শঙ্কার কিছু নেই, এটি পানি যখন কমে যাবে তাহলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো সব মিলে বলা যায় যে উপকূলের মানুষ এখনও দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে। এটি হয়তো বা বৃষ্টি এবং পানি কমে আসলে হয়তো বা এই দুর্ভোগ কিছুটা কমে আসবে। ভোলার ইলিশা ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।